হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, পিপল কৌশনড। এখানে কৌশন মানে হচ্ছে অ্যালার্টেড অথবা অ্যাডমনিস্ট, অর্থাৎ লোকজনদেরকে বা মানুষদেরকে সতর্ক করা হচ্ছে অফ ট্রাভেলিং টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে ভ্রমণ করার বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে এফেক্টেড কান্ট্রিজ, এবং যেই এফেক্টেড কান্ট্রিজগুলো রয়েছে কিসের দ্বারা এফেক্টেড হয়েছে, অ্যাজ কোভিড স্প্রেডস, অর্থাৎ কোভিড-19 যে ছড়িয়ে পড়েছে সে সকল এফেক্টেড কান্ট্রিগুলো এবং ইন্ডিয়াতে ভ্রমণের বিষয়ে লোকজনদেরকে কৌশল করা হচ্ছে বা সতর্ক করা হচ্ছে। এমিড আর রাইস ইন ইনফেকশনস, অর্থাৎ ইনফেকশন বা সংক্রমণ যে বাড়ছে এটার মধ্যে কস্ট বাই নিউ সাবভেরিয়েন্ট, অর্থাৎ যেটা কিনা ঘটতেছে কিসের কারণে, নিউ সাবভেরিয়েন্ট বা ডিরাইভেটিভ যেটা রয়েছে অফ দ্য করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের ইন নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ নেইবারিং বা প্রতিবেশী দেশগুলোতে। দ্য হেলথ অথরিটি হ্যাজ আস্কড, অর্থাৎ হেলথ অথরিটি বলেছে পিপল, অর্থাৎ লোকজনদেরকে টু রিফ্রেইন ফ্রম, এখানে রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকার জন্য, ট্রাভেলিং টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য, অ্যান্ড আদার এফেক্টেড কান্ট্রিজ, এবং অন্য অন্য যে সংক্রমিত বা প্রভাবিত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে, আনলেস অ্যাবসোলুটলি নেসেসারি, যদি না একেবারেই প্রয়োজন হয়, যদি না হয় বা জরুরি প্রয়োজন না হলে ইন্ডিয়া সহ অন্যান্য যে এফেক্টেড কান্ট্রিগুলা ওইগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য তারা অনুরোধ করছে বা জিজ্ঞাসা করছে। ইট হ্যাজ অলসো ইনস্ট্রাক্টেড, অর্থাৎ তারা আরও ইনস্ট্রাক্ট করেছে দ্য রিলিভেন্ট অথরিটিজ, অর্থাৎ সংশ্লিষ্ট যারা অথরিটি বা কর্তৃপক্ষ রয়েছে, টু এনহ্যান্স হেলথ স্ক্রিনিং, অর্থাৎ হেলথ স্ক্রিনিং বা পরীক্ষা যেটা সেটাকে বৃদ্ধি করার জন্য, অ্যান্ড সার্ভেলেন্স মেজার, এবং নজরদারি যে পদক্ষেপগুলা অ্যাট অল ল্যান্ডস, রিভার অ্যান্ড এয়ারপোর্ট, অর্থাৎ স্থল, নদী এবং এয়ারপোর্ট যেগুলো রয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী, সেগুলোতে সার্ভেলেন্স মেজারগুলো এনহ্যান্স করার জন্য, টু মিটিগেট বা কমানোর জন্য দ্য রিস্ক অফ দ্য স্প্রিডস অফ কোভিড-19 ইনফেকশন, অর্থাৎ কোভিড-19 যে ইনফেকশন বা সংক্রমণ সেটার যে রিস্ক বা ঝুঁকি সেটাকে মিটিগেট বা লাঘব করার জন্য। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, যেটাকে ডিজিএইচএস বলা হয়, ইস্যুড, অর্থাৎ তারা জারি করেছে দ্য ডিরেক্টিভ, অর্থাৎ নির্দেশনা, অন জুন 4, অর্থাৎ জুনের 4 তারিখে, অ্যান্ড মেড ইট পাবলিক, অর্থাৎ এটাকে পাবলিক বা জনসমক্ষে আনে, তো থ্রু ইটস ওয়েবসাইট ইয়েস্টারডে, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে গতকাল তারা পাবলিকের সামনে আনে। প্রফেসর হালিমুর রশিদ, লাইন ডিরেক্টর of the communicable disease confront at the DHS, অর্থাৎ DGHS এর যে লাইন ডিরেক্টর রয়েছে তার নাম হচ্ছে হালিমুর রশিদ, told the Daily Star today, অর্থাৎ তিনি ডেইলি স্টারকে আজকে সেটা বলেছে বা জানিয়েছে। আফটার আ লং গ্যাপ, অর্থাৎ একটা দীর্ঘ বিরতির পর, ওয়ান পার্সন ডাইড, অর্থাৎ একজন লোক মারা গিয়েছে, অফ কোভিড-19 অন থার্সডে, অর্থাৎ থার্সডেতে কোভিড-19 সংক্রমিত হয়ে অনেক সময় পর বা দীর্ঘ একটা সময়ের পর বা গ্যাপের পর একজন মারা গিয়েছে। দ্য ইনফেকশন রেট শোজ, অর্থাৎ এই ইনফেকশন রেটটা বা হারটা শোজ দেখায় আর রাইজিং ট্রেন্ড, অর্থাৎ একটা ক্রমবর্ধমান প্রবণতা। দ্য হেলথ মিনিস্ট্রি সেইড, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 3 people were detected with COVID-19 yesterday, অর্থাৎ 3 জন লোকদেরকে শনাক্ত করা হয়েছে কোভিড-19 সংক্রমিত হয়েছে। প্রফেসর হালিমুর সেইড, অর্থাৎ প্রফেসর হালিমুর সেটা জানিয়েছে। ইন ইটস সার্কুলার, অর্থাৎ তাদের যে বিজ্ঞপ্তিতে, দ্য ডিজিএইচএস সেইড, অর্থাৎ ডিজিএইচএস জানিয়েছে, দেয়ার হ্যাজ বিন আ রিসেন্ট ইনক্রিজ, অর্থাৎ রিসেন্ট ইনক্রিজ একটা দেখা গিয়েছে ইন ইনফেকশন, অর্থাৎ এই সংক্রমণের কোস্ট বাই, যেটা কিনা ঘটানো হচ্ছে বা ঘটতেছে, নিউ সাব ভেরিয়েন্টস অফ দ্য করোনা ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসের যে সাব ভেরিয়েন্ট বা ডিরাইভেটিভ রয়েছে সেটার মাধ্যমে, পার্টিকুলারলি বিশেষ করে সেটার নাম হচ্ছে ওমিক্রন LF7 XFG JN1 অ্যান্ড NV 1.8.1 ইন সেভারাল নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ কতিপয় প্রতিবেশী দেশগুলোতে। টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন, অর্থাৎ এই যে ট্রান্সমিশন বা বিস্তার সেটাকে প্রতিরোধ করতে, অফ দিস ভেরিয়েন্ট, অর্থাৎ এই ভেরিয়েন্টগুলার ইনটু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে, থ্রু ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাভেলার্সের মাধ্যমে যে এই ট্রান্সমিশনটা সেটাকে প্রিভেন্ট করতে, সার্ভেলেন্স অ্যান্ড রিস্ক কমিউনিকেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ নজরদারি এবং রিস্ক কমিউনিকেশন যে অ্যাক্টিভিটিস রয়েছে, মাস্ট বি স্ট্রেনদেন, অর্থাৎ তাদেরকে অবশ্যই স্ট্রেনদেন করতে হবে বা আরও শক্তিশালী করতে হবে।
at the International Health Regulations অর্থাৎ IHRA decks in all land, sea and airports for travelers coming from India and other affected countries অর্থাৎ ইন্ডিয়া সহ অন্যান্য এফেক্টেড কান্ট্রি থেকে যে ল্যান্ড, সি এবং এয়ারপোর্টের মাধ্যমে যারা আসতেছে তাদেরকে ঠেকানোর জন্য বা এই ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করার জন্য তাদেরকে আরও স্ট্রেনথেন করতে হবে। অ্যাজ ওয়েল এজ তাছাড়া বাংলাদেশ সিটিজেন্স ট্রাভেলিং টু ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশের সিটিজেনরা যারা কিনা ইন্ডিয়াতে ট্রাভেল করতেছে অ্যান্ড আদার এফেক্টেড কান্ট্রিজ ইট সাইড এবং অন্য অন্য যে এফেক্টেড কান্ট্রিতে ভ্রমণ করতেছে সেই বিষয়েও তাদেরকে নজরদারি রাখতে হবে এবং তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাকে স্ট্রেনথেন করতে হবে। The DGHS asked the relevant authorities অর্থাৎ DGHS relevant authorities বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে বলেছে টু ইউজ থার্মাল স্ক্যানার এই যন্ত্রটা ব্যবহার করার জন্য ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটার এবং ডিজিটাল যেই হ্যান্ডহেল্ড মানে হচ্ছে পোর্টেবল অর্থাৎ বহনকারী যে থার্মোমিটার সেগুলো ব্যবহার করার জন্য উইথ নন কন্ট্যাক্ট টেকনিক্স অর্থাৎ নন কন্ট্যাক্ট টেকনিকের মাধ্যমে টু মেজার বডি টেম্পারেচার অর্থাৎ বডির যে টেম্পারেচার সেটাকে মেজার করার জন্য অ্যাট অল এন্ট্রি পয়েন্ট অর্থাৎ যতগুলো এন্ট্রি পয়েন্ট রয়েছে সেগুলোতে তাদের যে থার্মাল টেম্পারেচার সেটা পরীক্ষা করার জন্য। এনশিওর অ্যান এডুকুয়েট স্টক অফ মাস্ক এবং নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লোভস অর্থাৎ হাতের যে দস্তানা অ্যান্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হচ্ছে ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স অর্থাৎ হেলথ কেয়ার যারা স্বাস্থ্যসেবী রয়েছে তাদের জন্য গ্লোভস, মাস্ক এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হচ্ছে। এবং ডিসেমিনেট ইনফেকশন প্রিভেনশন গাইডলাইন্স অর্থাৎ ইনফেকশনকে প্রিভেনশন করার জন্য যে গাইডলাইনগুলো সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য টু রেজ পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ জনসচেতনতা তৈরি করার জন্য অ্যান্ড প্রিভেন্ট ভাইরাস ট্রান্সমিশন এবং ভাইরাস যে ট্রান্সমিশন বা ছড়িয়ে পড়ছে সেটাকে প্রিভেন্ট বা প্রতিহত করার জন্য। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.